नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमन्तं नमामि हरिं पदम। ভক্তগণ, আমি কে, কেন আমার জারে তাপত্রয়, এই দুই প্রশ্ন স্বরগোস্বামীর প্রধান গোস্বামী সনাতন গোস্বামীপাদ শ্রীমান মহাপ্রভুকে করেছিলেন। সনাতন গোস্বামী ভগবানের নিত্য পরিকর নিত্য পার্ষদ গোলক থেকে অবতরণ করেছেন। তার কোনো ত্রিতাপ জ্বালা নেই। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক কোনো রকমের তাপ জ্বালা প্রারব্ধ তাকে ভোগ করার ব্যাপার নেই। কিন্তু তারা যা আচরণ করেছেন সবই হচ্ছে জীবের হিতার্থে। আমি কে সেটা সনাতনপাদ জানেন, কেন আমার জারে তাপত্রয় সেটাও সনাতনপাদ জানেন। সনাতনপাদ এটাও জানেন যে কি করে হিত হয়। কিন্তু উনি সমগ্র জীবের প্রতিনিধিত্ব করে স্বয়ং ভগবান যখন অবতরণ করলেন, গোলকপতি যখন অবতরণ করলেন, তার কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, যাতে ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী থেকে লোক শিক্ষা গ্রহণ করে এবং এই তিন প্রশ্নকে খুব গুরুত্ব সহকারে জীবনে আচরণ করে প্রতিপালন করে। এর আগে আমি দুটো ভিডিওতে আমি কে এবং কেন আমার জারে তাপত্রয়, আমার এত দুঃখ কেন, তা আমি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব তৃতীয় প্রশ্ন নিয়ে, যে জীবের কিসে হিত হইবে, কিসে জীবের হিত হবে। জীব তো ভাবছে যে আমি যদি অর্থ রোজগার করি তাতে আমার হিত হবে। জীব ভাবছে যদি আমি শুধুমাত্র পারিবারিক দায়িত্ব পালন করি তাতে আমার হিত হবে। জীব অনেক কিছু ভাবছে, কারণ জীবের যে বুদ্ধি, যে মন, যে ইন্দ্রিয়, যে দেহ, সব হচ্ছে মায়ার অধীনে, মায়ার দ্বারা গ্রসিত। তাই এর থেকে বাইরে বেরিয়ে তাদের চিন্তা করার পরিধি নেই। কিন্তু জীবের যথার্থ মঙ্গল, যথার্থ হিত কিসে হবে, এটা একটা বিশেষ আলোচ্য বিষয়। এর আগে আমি বলেছিলাম যে চৈতন্য চরিতামৃতে আছে, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, বন্দি জনে রাজা যেন নদীতে ডোবায়। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, অতএব মায়া তার গলায় বান্ধিল। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। কবে থেকে দাস সেটা জিজ্ঞেস করো না, অনাদিকাল থেকে জীবের নিত্য দাস। জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, কিন্তু জীব সেটা ভুলে গেছে। তাই মায়া তাকে দণ্ড দিচ্ছে। মায়া তাকে দণ্ড দিয়ে শোধরানোর চেষ্টা করছে। জীব হচ্ছে তটস্থা শক্তি। যে শক্তির তটে অবস্থান সেটাই তটস্থা শক্তি। তার কাছে দুটো দিক খোলা আছে, একদিকে আনন্দ আর একদিকে দুঃখ। আনন্দ যা ভগবানের দিককে নির্দেশ করে, আর দুঃখ যা জগৎকে নির্দেশ করে। যদি বহির্মুখ হয়, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, বহির্মুখ জীবকে মায়া তো দণ্ড দেবেই। মায়া তো দণ্ড দেবেই। এই দণ্ড অনাদিকাল ধরে চলে আসছে। কিন্তু আমাদের যথার্থ কি হিত যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের অনেক উপকার।
মহাপ্রভু বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। জীব অনাদিকাল ধরে বহির্মুখ, তাই কষ্ট পাচ্ছে, মায়া দুঃখ দিচ্ছে, মায়ার লাথি খাচ্ছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আদিদৈবিক আদিভৌতিক আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে আছে। কিন্তু এই রকমভাবে অনাদিকাল ধরে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছে, দুঃখের সাগরে পতিত হচ্ছে, দুঃখতে নিমজ্জিত হচ্ছে, আবার সেটাকে আবার আস্বাদনও করছে। কিন্তু যদি এই রকম ভ্রমণ করতে করতে কখনো গুরু এবং কৃষ্ণের প্রসাদ পায়, তাহলে ভক্তিলতার বীজ তুমি পেয়ে গেলে, তোমার উদ্ধার করতলগত হয়ে গেল। সনাতন গোস্বামী বলছেন, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি কে ও আমার দুঃখ কেন, এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছি। জীব হচ্ছে নিত্য কৃষ্ণদাস, কৃষ্ণকে ভুলে আছে বলেই মায়া তাকে দুঃখ দান করে। কি উপায় কৃষ্ণ স্মৃতি জাগবে এবং দুঃখের চিরনিবৃত্তি হবে এবং প্রকৃত কল্যাণ হবে, এটাই এখন আমাদের আজকের বিষয়বস্তু, আলোচ্য বিষয়বস্তু। জীবকে অধীনস্থ করে দুঃখ মায়া প্রদান করে, কিন্তু এটা ভাবার কারণ নেই যে সবাইকে করে। কৃষ্ণ বিমুখ জনার কে দুঃখ দেয়, মায়া ছাড়লেই দুঃখ দূর হয়ে যাবে। কৃষ্ণচন্দ্রের দিকে পেছন করে থাকায় মায়া তার সামনে এক জবনিকা সৃষ্টি করে। সেই অন্ধকার তাকে কল্যাণের পথ ও শান্তির পথ দেখতে দেয় না। সামনের দিকে যার আলো, তার সম্মুখে ছায়া বা অন্ধকার কিছুই নেই। যে কৃষ্ণ উন্মুখ, মায়া তাকে ছেড়ে যায় বলে দুঃখ কখনোই তার নিকটবর্তী হতে পারে না। সুতরাং কৃষ্ণ উন্মুখী হবার উপায় কি জানতে পারলেই হলো। শাস্ত্র অনেক উপায়ের কথা বলেছে, তার মধ্যে কৃষ্ণ উন্মুখ যিনি, তার কৃপাই প্রকৃষ্ট উপায়। সংসারে দুটি বস্তু আছে যা নিঃসংশয়ে কৃষ্ণ উন্মুখ। বিষয়টা কি না, সাধু ও শাস্ত্র। শাস্ত্র বিষয়ে গোস্বামী তুলসীদাস তার রামচরিতমানসে বলছেন, বহু ভাগ সে মানুষ তন পাওয়া, সুর দুর্লভ পুরাণ শ্রুতি গাওয়া। সাধু ও শাস্ত্র এই দুটো কৃষ্ণের দিকে আমাদের নিয়ে যেতে পারে, সক্ষম। সাধুর জীবন কৃষ্ণময়, আর শাস্ত্র কৃষ্ণ কথায় পূর্ণ। সাধু কৃপা ও শাস্ত্র কৃপা জীব কৃষ্ণ উন্মুখ করতে সহায়তা করে। কৃষ্ণ উন্মুখ হলেই দুঃখ হতে চিরনিবৃত্তি লাভ করবে। এই কল্যাণ বাণী সনাতনকে লক্ষ্য করে জগৎজীবের জন্য মহাপ্রভু উচ্চারণ করলেন, সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। চৈতন্য চরিতামৃত। শ্রী গীতায় ভগবানের উক্তিতে সেই বাক্যের যথার্থতা পরিলক্ষিত হয়। মামে বোজে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। মাম এব, আমাকেই, একমাত্র আমাকেই, যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, আমাকেই একমাত্র স্মরণ মনন কীর্তন করবে, তাহলে আমি কৃপা করে তাকে আমার মায়া, মম মায়া, ভগবানের নিজের মায়া, তুমি ইচ্ছা করলেই তাকে অতিক্রম করতে পারবে নাকি? কখনোই নয়, যতক্ষণ না ভগবানের অনন্য ভক্তি তুমি করছো।
অনন্য ভক্তি করলে ভগবান মায়াকে সরিয়ে নেবে। অনন্য ভক্তি কি? ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ধাম এবং ভগবৎ পরিকর, এই 6 বিষয়ের ওপরে মনকে নিযুক্ত করা অনন্যভাবে, তাকেই অনন্য ভক্তি বলে। সাধু কৃপা কথাটি সহজে বোঝা যায়, কিন্তু শাস্ত্রাদিত জড় পদার্থ, তার আবার কৃপা কি? প্রকৃতপক্ষে শাস্ত্র কিন্তু জড় বস্তু নয়, শ্রী ভগবানেরই বাঙ্ময়ী প্রকাশ। শাস্ত্র তারই মূর্তি। নালে সনাতনপাদ বলেন শ্রীমদ্ ভাগবতকে শ্রীকৃষ্ণ পরিবর্তিত। স্বরূপত তা হতে ভিন্ন নয়। শ্রী ভাগবতে রাসলীলায় গোপিকাগণ বলেছেন তব কথা অমৃতম, অর্থাৎ তোমার লীলা কথা বা শাস্ত্র কথা তোমারই ন্যায় অমৃতময়। তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। দুঃখী জীবকে করুণা করবার জন্য শ্রী ভগবানের 3টি প্রকাশ। ভগবান তো করুণাময় না, তাই প্রতিনিয়ত চিন্তা করছে কি করে জগৎজীবকে উদ্ধার করা যায়। তাই 3 রকমভাবে প্রকাশ পেলেন। এক হচ্ছে শাস্ত্র, এক হচ্ছে অন্তর্যামী, আর হচ্ছে শ্রীগুরু। কৃষ্ণকে ভুলে জীব দুঃখী বটেই, কিন্তু কৃষ্ণ বেদনার্ত দুঃখী জীবের তরে। সচ্চিদানন্দ বিগ্রহ হয়েও তিনি যে পরম কারণিক, করুণাময় বলে জীবের দুঃখ দূর করতে তিনি সদাই প্রয়াসী। কিন্তু মায়ামুগ্ধ জীবের আপনা হতে কখনোই কৃষ্ণ জ্ঞান হয় না। কৃষ্ণ কৃপা অবশ্যই চাই। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, তাই জীবকে কৃপা করতে সদাই উদ্গ্রীব। অন্তর্যামী তিনি, সকলের হৃদয়ে আছেন পরমাত্মা রূপে। নোট করছেন একদম, কিন্তু নিউট্রাল, কিচ্ছু বলবে না, শুধু ভেতরে বসে নিশ্চুপভাবে তোমার কর্মকে ভালো খারাপ সব নোট করছে। নিরন্তর বিবেকবাণী প্রেরণ করে যাচ্ছে যে কৃষ্ণই বস্তু, অপর সকলে অবস্তু। তাকে ভজনা করাই জীবনের চরম সার্থকতা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, নরোত্তম ঠাকুর বলছেন। কৃষ্ণ ভজার জন্যই আমাদের আসা, অন্য কোনো কারণে এখানে আসা নয়। এখানে চাকরি, ব্যবসা, সংসার, পরিজন এগুলো সব আছে বহিরঙ্গ, করতে হয়। কোনো মমত্ব বুদ্ধি না রেখে করলেই শ্রেয়। মমত্বতা এসে গেলেই কিন্তু এখানে অ্যাটাচমেন্ট হয়ে যাবে। আর যদি জগতে অ্যাটাচমেন্ট করো মনকে, তাহলে জগতই প্রাপ্ত হবে, জগদীশ প্রাপ্ত হবে না। তাই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। চৈত্য গুরুরূপে সকলকে উপদেশ দিয়ে থাকেন তিনি। চেতন, চৈত্য মানে চেতন। কিন্তু শুদ্ধচিত্ত মহৎ ব্যক্তিরাই এই অন্তরের বাণী শুনতে পান। উনি তো সর্বদা আমাদের বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু চিত্তের ওপরে মলিনতা থাকার জন্য, মায়ার আবরণ থাকার জন্য আমরা সেই ততটা শুদ্ধ নই যে আমরা সেই গোবিন্দের, গৌড়ের সেই বক্তব্যকে আমরা হৃদয়ঙ্গম করতে পারব। তাই শুদ্ধ চিত্ত হবার দরকার আছে। নিয়ত ধ্বনি তো, এটা নিয়ত ধ্বনি হলো মায়াবদ্ধ জীব তো শুনতে পায় না, সংসারের কর্মকোলাহলে বধির হয়ে গেছে। তাদের জন্য বিবেকের বাণী,
শাস্ত্ররূপে প্রকাশিত হয়েছে, যে তারা অন্তর্যামীর কথা বুঝতে পারবে না, তাই শাস্ত্ররূপে প্রকট হয়েছেন। যে কথা জীবের হৃদয় নিবৃতে নিবিড়ভাবে বিদ্যমান, সেই কথাই শাস্ত্র উচ্চৈস্বরে বিশ্ব মানবের গোচরে ঘোষণা করেন। তাই তো বলা আছে দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। শিক্ষাগুরুর দুটি প্রকাশ, এক অন্তর্যামী রূপে আর এক ভক্তশ্রেষ্ঠ রূপে। শাস্ত্রকে আবার শ্রী ভগবানের নিঃশ্বাস বলা হয়েছে। যস্য নিঃস্ব শীতং বেদাঃ। শ্বাসের মধ্যে যেমন জীবনের সত্তা বিদ্যমান, শাস্ত্রের মধ্যে সেইরূপ ঈশ্বরের সত্তা আছে। শাস্ত্র ও ঈশ্বর স্বয়ং প্রকাশিত হন। এজন্য শাস্ত্র পাঠ করলেই যথার্থ পাঠ হয় না, বা চেষ্টা করলেই তার প্রকৃত অর্থ বোঝা যায় না। শাস্ত্র কৃপা করে যার নিকট আপনার মর্মার্থ প্রকাশ করে, তিনিই কেবল বুঝতে পারেন। শ্রদ্ধা সহকারে পুনঃ পুনঃ অনুসরণ করলে শাস্ত্রাক্ষরের কৃপা হয়। আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ বলে গেছেন যে বেশি ব্যাখ্যা ট্যাখ্যা পড়ো না, শাস্ত্রকারকে স্মরণ করে শাস্ত্রকে বুকে জড়িয়ে ধরে কাঁদো, কৃপা চাও, বলো যে আমি এর অর্থ বুঝতে পারছি না, আমাকে কৃপা করে বুঝিয়ে দিন। তিনি কৃপা করে বুঝিয়ে দেবেন। শাস্ত্র কৃপা ও সাধু কৃপা দুটোরই প্রয়োজন আছে। সাধু হচ্ছে সত্যগুণী। সত্যগুণ অজ্ঞানতম বিনাশ করে ঈশ্বরের স্বরূপ প্রকটিত করতে সহায়তা করে। সত্যগুণের প্রভাবে হৃদয় সরস হয়। অপরের দুঃখ বেদনায় শতই সাধুর হৃদয় কেঁদে ওঠে। নিয়ত সাধন প্রভাবে তাদের চিত্তের মলিনতা দূর হয়েছে। জীবের প্রকৃত কল্যাণকামী তারা। তাদের সঙ্গ প্রভাবেই মানুষের ঈশ্বর উন্মুখতার উন্মেষ হয়। শাস্ত্রের অর্থ তাদের আচরণে ও প্রচারণে মানুষ উপলব্ধি করতে সমর্থ। ভক্তি ধর্মে শিক্ষালাভ সহজ হয়, সেই জন্য শাস্ত্র তাদের মহৎ আখ্যা দিয়েছে। মহৎ ব্যক্তিগণ অন্তর্যামীর বাণী শুনতে পান। মুমুক্ষ ব্যক্তিগণও শাস্ত্রের বাণী শুনতে বুঝতে পারেন। যারা অতিহীন, পতিত, অভাজন, তারা অন্তর্যামীর সাড়াও পায় না, শাস্ত্রের মর্মার্থ বোঝে না। শাস্ত্রবাক্য দুরহ বা মিথ্যা কুহকের মতো মনে হয়। ভগবান কৃপাময়, তাদের ত্যাগ করেন না। তাদের নিকট আসেন শ্রী গুরুরূপ ধরে। শ্রী ভগবানের করুণার স্বরূপটি শ্রী গুরুরূপেই প্রকটিত। জগতে প্রকাশন গুরুরূপ ধরি, সনাতনপাদ বলছেন। এবং সকল সাধক জীবনের পক্ষে অপরিহার্য হচ্ছে গুরু। যা বিবেকের বাণী, তা শাস্ত্রের বাণী, তাই শ্রীগুরুর মুখের মহাবাণী। গুরু কিভাবে বলেন? যা শাস্ত্রে আছে এবং গুরুর ভজনের দ্বারা পরিপক্ক যে বিবেক বৈরাগ্যের বাণী, যা তাঁর শ্রীমুখ থেকে গুরুমুখ পদ্মবাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। শ্রীগুরু চরণের অতি সেই সে উত্তমাগতি, যা হইতে পুরে সর্ব আশা। গুরুর বাক্য হচ্ছে মহাবাণী, তার উপরে আর কিছু নেই। বাবাজি মহারাজ বলেছেন, এ পাবো সে পাবো কেন? যাকে গুরুরূপে পেয়েছি সেই তো সব। অর্থাৎ গুরুর বাণী হচ্ছে মহাবাণী। এই তিনের ঐক্য হলে, অর্থাৎ শাস্ত্রবাক্য গুরুবাক্য যখন মিলে যায় এবং হৃদয়ের অন্তঃস্থলে বিবেকও যদি তাতে সাড়া দেয়, তখন বুঝতে হবে সত্য পথের সন্ধান পাওয়া গেছে। সাধু, শাস্ত্র, গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য, ইয়া মহাজন প্রদর্শিত সাধন রহস্যের ইঙ্গিত। সাধু তিনি, যার চিত্ত শুদ্ধ সত্যময়। তিনি সর্বত্র সমদর্শী। নির্লোভ হতে হবে, সমদর্শী হতে হবে, ক্রোধহীন হতে হবে,
সদা সন্তুষ্ট হতে হবে, সকলের কল্যাণকামী হতে হবে। তিনি অদোষদর্শী হবেন, ঈশ্বরে প্রীতিযুক্ত বলে ঈশ্বর সম্বন্ধবিহীন সব কিছুই তার কাছে তুচ্ছ হয়ে যায়। সাধু শ্রী ভগবানেরই একটি রূপ। ভগবানের গুণ, অনন্ত গুণ, তার মধ্যে ৩২ প্রধান, এবং এই ৩২ গুণই কিন্তু সাধুর মধ্যে ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। শ্রীগুরুও তাই। সাধুই গুরু, গুরুই সাধু। শ্রীগুরু প্রকৃত সাধু, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। সাধু প্রকৃত গুরু, সর্বভূত হিতেরত। যার মধ্যে সাধুতা নেই সে গুরু নয়। আবার ভাবে গাম্ভীর্যে, ঈশ্বর অনুভবে যার গুরুত্ব নাই সে সাধু নয়। সাধু গুরু প্রসাদে, শাস্ত্রের কৃপায়, অন্তর্যামী পুরুষের নির্দেশে জীব কৃষ্ণ উন্মুখ হয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সে তখন বুঝতে পারে কৃষ্ণই তার প্রভু, কৃষ্ণই তার প্রকৃত ত্রাণকর্তা। জগৎ জীবের একমাত্র আশ্রয়স্থল তিনি। রাখলে রাখবেন তিনি, মারলে মারবেন তিনি। অনন্যতা চলে আসবে। তাই মহাপ্রভু সনাতনকে বলছেন, শাস্ত্র গুরু আত্মারূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভুত্রাতা জীবের হয় জ্ঞান। শাস্ত্র গুরু অন্তর্যামী তিনই শ্রীকৃষ্ণের অনুগ্রহ শক্তির বিকাশ। প্রত্যেক জীবের হৃদয়ে তিনি অন্তর্যামী রূপে আছেন, আপনার প্রতি জীবকে উন্মুক্ত করবার জন্য। শাস্ত্ররূপে স্বীয় শাশ্বত বাণী শ্রীকৃষ্ণ বহন করেছে জীবকে আকর্ষণ করবার জন্য। তাই তো মহাজন বলেছেন, বেদের তাৎপর্য শুধু কহয় কৃষ্ণকে। আর গুরুরূপে আপনার কারুণ্য ঘন স্বরূপটি ঘরে ঘরে নরে নরে বিলিয়ে দিতেছেন। কৃষ্ণ গুরুরূপে হন শাস্ত্রের প্রমাণে। কৃষ্ণ গুরুরূপে আসেন, শাস্ত্র তা প্রমাণ দিচ্ছে যে কৃষ্ণ গুরুরূপে আসেন। অন্তর্যামী ও শাস্ত্রের প্রয়োজন স্বীকার করা গেল। এখন দেখা যাক সাধুর কি প্রয়োজন। শ্রীকৃষ্ণে যারা জাতরতি, অর্থাৎ যাদের চিত্ত তদ্ভাব ভাবিত, সেই সকল শুদ্ধচিত্ত ভক্তই প্রকৃত সাধু। শ্রীকৃষ্ণ মাধুর্য যে অমৃতের সিন্ধু, সাধু ভক্তই তার আস্বাদক। ফুলের মধু ফুলের মধ্যে থাকলেও সকলে তা আহরণ করতে পারে না, পারে কেবল মধুকর। সে আহরণ করে মধুচক্রে সঞ্চার করে। প্রয়োজনে সেখান হতে আমরা পেতে পারি। সেইরূপ ভগবৎ মাধুর্য জানবার বা আস্বাদন করবার যোগ্যতা সকলের নেই। কেবলমাত্র সাধুগণ তা হৃদয়ে আস্বাদন করে থাকেন। সাধারণ মানুষ সাধুর কৃপাতেই তা জানতে পারেন। ভ্রমণ না থাকলে ফুলের মধ্যে মধুর সংবাদ কে জানত? পুষ্পের সৌন্দর্য দেখতে পায় সবাই, পুষ্পের সৌরভ সকলেই আস্বাদন করতে পারে, অথচ পুষ্পে সঞ্চিত মধুর সংবাদ কেবল মধুকরই জানেন। শাস্ত্রগ্রন্থ সকলেই দেখতে পারে, শাস্ত্র কথাও শুনতে পারে, কিন্তু মধু সঞ্চয়ী মধুকরের মতো শ্রীগুরু মুখনিসৃত না হলে শাস্ত্রবাক্যের মর্মার্থ হৃদয়ঙ্গম হয় না। সুতরাং শাস্ত্র থাকলেও সাধুর কৃপা ব্যতি রেখে লোকে তার মর্ম বুঝতে পারে না, অন্ধকারে ঘুরে মরে। তাই শ্রী চৈতন্য চরিতামৃতকার জানাচ্ছেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মসিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায় ক্ষয়। মহৎ কৃপা চাই। ভক্তি লাভের তবে মহৎ কৃপা অপরিহার্য। ভক্তি লাভের জন্য মহৎ কৃপা অপরিহার্য। সাধুসঙ্গ যা, মহৎ কৃপাও তা। সাধুসঙ্গের অপার মহিমা, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধ হয়। সাধুর মহত্ব বোঝা গেল। এখন দেখা যাক শ্রীগুরুর প্রয়োজন কতখানি। আগে বলা হয়েছে যে সাধুই গুরু।
গুরু দুই প্রকারের আছেন, দীক্ষাগুরু, শিক্ষাগুরু। সকল সাধুই শিক্ষাগুরু। তিনি ভজন বিষয়ে অন্যকে শিক্ষাদান না দিলেও তার সঙ্গের প্রভাবেই ভক্তি সঞ্চারিত হয়। আর সাধুগণের মধ্যে যিনি আমার অনুভবের শ্রেষ্ঠ এবং শ্রী ভগবানের শ্রেষ্ঠ এবং যার নিকট হতে উপাস্য দেবের মূল মন্ত্র পাওয়া যায়, তিনিই দীক্ষাগুরু। শ্রী গুরুদেবের স্বরূপটি হচ্ছে শ্রী ভগবানের প্রিয়তম ভক্ত। সকল শাস্ত্রে গুরুদেব সাক্ষাৎ হরিরূপে কথিত হলেও তিনি কৃষ্ণের প্রিয় ভক্তই। গুরু ও কৃষ্ণ ভেদ অভেদ সম্বন্ধ, মহিমায় গুরু ও কৃষ্ণ এক করি জানো। কারুণ্য শক্তিতে গুরু ও কৃষ্ণ অভিন্ন, অন্য অংশে ভেদ আছে। যেমন শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি শ্রীগুরুতে নেই, শ্রীকৃষ্ণের সৃষ্টি প্রলয় আদি ক্ষমতাও গুরুতে নেই। তবে ইষ্ট দেবতাকে লাভ করতে গুরু করুণাই সম্বল। শ্রী ভগবানের চরণে পৌঁছে দেওয়াই শ্রীগুরুর কাজ। তাই ভগবান দীক্ষা গুরু হয়ে আসেন। প্রয়োজন বোধে শক্তি সঞ্চার করতে পারেন। যেমন রূপ সনাতন দুই ভাইকে ভক্তি ধর্ম প্রবর্তনের জন্য মহাপ্রভু শক্তি সঞ্চার করেছিলেন, আর তারাও কৃষ্ণ মন্ত্রে পুরস্চরণ করে অচিরাতে পাইবারে শ্রী চৈতন্য চরণ। সমষ্টি গুরু শ্রীহরি, আমাদের ব্যক্তিগুরু তারই ব্যষ্টিরূপ। অন্যের কাছে যাই হোক, শিষ্যের নিকট গুরুদেব শ্রী ভগবানের আবির্ভাব বিশেষ ছাড়ার কিছুই নয়। শ্রী ভগবানের অনুগ্রহ শক্তি ও শ্রী গুরু শক্তি একই। শ্রী গুরুর মাধ্যমেই শ্রী ভগবানের করুণা শক্তি শিষ্যের কল্যাণের জন্য প্রকটিত হয়ে থাকেন। তার প্রিয়তম ভক্তে গুরু শক্তি অর্পণ করেন ভজনার্থীকে কৃপার জন্য। এই গুরু শক্তির কৃপা ছাড়া মায়ান্ধ জীবের পক্ষে সত্য শিব সুন্দরের সন্ধান মেলে না। এটা এক রহস্যময় ব্যাপার। ধান হতে গাছের অঙ্কুর বেরিয়েছে। দেখা যায় ধানের খোলাটি ভেদ করে গাছ বাইরে বেরিয়েছে। মনে হয় খোলাটির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু খোলাটির একান্ত প্রয়োজন না হলে নয়। খোলটি যতই সূক্ষ্মভাবে ছড়ানো হোক না কেন, সেই চাল হতে আর অঙ্কুরের উদ্গম হবে না। নাম মন্ত্রাদি শাস্ত্রে আছে। মন্ত্র জানার জন্য শ্রীগুরুর প্রয়োজন হয়। গুরু অপরিহার্য, কারণ মন্ত্রাদি ফলবতী হবে না যতক্ষণ গুরুদেবের নিকট হতে তা গ্রহণ না হয়। শ্রীকৃষ্ণের অনুগ্রহ শক্তির জন্যেই গুরুর প্রয়োজন। শ্রী ভগবান ভক্তাধীন, সাক্ষাৎভাবে যে কৃপা তিনি করতে পারেন না, প্রিয়তম ভক্ত গুরু শক্তির যোগে শিষ্যকে তা অনায়াসেই দিয়ে থাকেন। তাই মনে হয় অনুগ্রহ শক্তিতে কৃষ্ণ অপেক্ষা গুরুই বড়। কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরুরিষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। মানবের দেহটি যেন শস্যক্ষেত্র। মন্ত্র দ্বারা শ্রীগুরুর অনুগ্রহ শক্তি অন্তরে রোপিত হয়। তারপর ধীরে ধীরে দেহসত্তা হতে সৌরভময়ী ভক্তিলতাটি বিকশিত হয়ে ব্রজবিহারীর চরণ কমলের স্পর্শ লাভ করে। সুতরাং শ্রীগুরুই অনুগ্রহ শক্তি, পরম সম্পদের একমাত্র দাতা। গুরু কৃপা হি কেবলম। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করো সেচন। উপজিয়া বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচন্দ্র কল্প বৃক্ষে করে আরোহণ। সেই তো পরম প্রেম পরম পুরুষার্থ, যাহা হইতে তৃণতুল্য চারি পুরুষার্থ। গুরু কৃপা হি কেবলম। কৃষ্ণ ভুলে দুঃখী যে জীব, তার গুরুই একমাত্র গতি। কৃষ্ণকে ভুলে আছে, মনে করাবে কে? মনে করাবে গুরু।
শ্রীকৃষ্ণ জীবের দুঃখে কাতর হয়ে আপনার অনুগ্রহ শক্তিতে বিলসিত হয়ে অন্তর্যামী শাস্ত্র গুরুরূপে নিরন্তর জগজ্জীবকে ধন্য করছেন। কৃষ্ণ গুরুদ্বয় ভক্ত অবতার প্রকাশ, শক্তি এই 6 রূপে করেন বিলাস। শক্তি 6 রূপে বিহার করেন। কৃষ্ণ গুরুদ্বয় ভক্ত অবতার প্রকাশ শক্তি এই 6 রূপে করেন বিকাশ। তাহলে এই আমি কে, কেন আমার যারে তাপত্রয় এবং কি করে হিত হয়, এই হিত কি করে হয় তার উত্তর আজকে সন্ধান করা গেল। যে শাস্ত্রের প্রয়োজন, অন্তর্যামীর প্রয়োজন, শ্রীগুরুর প্রয়োজন। কোথায় কোথায় প্রয়োজন সেটা বারবার শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করে আস্বাদন করে সেটাকে একদম পুরো অস্থি মজ্জাগত করলেই আমাদের যথার্থ শিক্ষা, চেতনা এবং আমাদের লক্ষ্যকে আমরা লাভ করতে পারব। শ্রী সনাতনপাদ 3 প্রশ্ন করেছিলেন। 3টে ভিডিওতে আমি 3টে প্রশ্নের বিষয় আলোচনা করেছি আপনাদের কাছে। শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভগবান লাভের 3টে ব্যাপার বলে গেছেন। 3টে তত্ত্ব উন্মোচন করে গেছেন। প্রথম তত্ত্ব হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, দ্বিতীয় তত্ত্ব হচ্ছে অবিধেয় তত্ত্ব, তৃতীয় তত্ত্ব হচ্ছে প্রয়োজন তত্ত্ব। এই সম্বন্ধ তত্ত্ব কি, অবিধেয় তত্ত্ব কি এবং প্রয়োজন তত্ত্ব কি আমি এর পরের দিন আলোচনা করব। পরের দিন আলোচনা করব সম্বন্ধ তত্ত্ব নিয়ে। ভগবানের সাথে আমাদের সম্বন্ধ কি, আমাদের সম্বন্ধ না থাকলে ভগবানকে কখনো লাভ করা যায় না। তাই এই সব আলোচনা অত্যন্ত গূঢ়, আস্বাদনীয় এবং প্রত্যেক জগৎজীবের আমি কে, কেন আমার দুঃখ এবং কি করে আমাদের মঙ্গল হবে, এই 3টে প্রশ্নের উত্তর খুব জানার দরকার আছে। সনাতন গোস্বামীপাদ আমাদের কৃপা করে প্রশ্ন শ্রীমন মহাপ্রভুকে জিজ্ঞাসা করার পরে শ্রীমন মহাপ্রভু যে কৃপা করে আমাদেরকে তার উত্তর দিয়েছেন, তাই এই 3টে ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। পরের দিন সম্বন্ধ তত্ত্ব নিয়ে আলোচনা করব। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।